একটা ডিভোর্সি মেয়ের সাথে একটা অবিবাহিত ছেলে বিয়ে হওয়ার পর কি হয়েছিল শুনলে আপনি অবাক হয়ে যাবেন। প্লিজ ভাই ভিডিওটা দেখার সাথে সাথে একটা শেয়ার করে দিবেন, অত্যন্ত আপনার একটা শেয়ারের জন্য অনেক ডিভোর্সি বোন ভিডিওটা দেখে সচেতন হয়ে যাবে। একটা ডিভোর্সি মেয়ে ছিল, তার আগে একটা বিয়ে হয়েছিল, তার স্বামী অনেক খারাপ ছিল, নেশাপানি করে তার গায়ে হাত তুলতো। মেয়েটা সেই ছেলেকে বিয়ে করে তার জীবনটা জাহান্নামের মতো হয়ে গেছিল, কিন্তু মেয়েটা তার স্বামীকে অনেক বেশি ভালোবাসতো, যার কারণে মেয়েটা তার স্বামীকে ডিভোর্স দিতে চায়নি, তার সাথে সংসার করতে চাইছে। কিন্তু মেয়েটার স্বামী তাকে বাধ্য করছে ডিভোর্স দেওয়ার জন্য। এক পর্যায়ে তাদের ডিভোর্সও হয়ে যায়। আর যখন মেয়েটার সাথে তার স্বামীর ডিভোর্স হয়ে যায়, মেয়েটার সাথে ডিভোর্স হওয়ার প্রায় 3 মাস পর মেয়েটার প্রাক্তন স্বামী আরেকটা মেয়েকে বিয়ে করে। আর তখন মেয়েটা ভেবে নেয় সে কোনোদিন আর কোনো ছেলেকে বিশ্বাসও করবে না, কোনো ছেলেকে বিয়েও করবে না। আর এইভাবে চলতেছিল মেয়েটার জীবন। আর প্রায় সময় মেয়েটার পরিবার মেয়েটার সাথে অনেক খারাপ ব্যবহার করতো, মেয়েটাকে বোঝা মনে করতো, কারণ মেয়েটার ডিভোর্স হয়েছে। আর তখন মেয়েটার কাছে অনেক খারাপ লাগতো। আর এইভাবে চলতে চলতে মেয়েটার প্রায় ডিভোর্স হয়ে গেছে 1 বছরের মতো। আর ওরকম সময় হঠাৎ করে মেয়েটার ফেসবুকে একটা ছেলে SMS করলো। আর তখন মেয়েটা SMS চেক করে দেখলো একটা ছেলে তাকে SMS করছে। তখন মেয়েটাও সেই ছেলের সাথে SMS করলো। আর তাদের সাথে প্রায় SMS অনেক কথাই হলো। আর এইভাবে আস্তে আস্তে তাদের সাথে প্রায় সময় কথা হতো। একদিন ছেলেটা মেয়েটাকে বলতেছে, দেখেন আপনি তো আপনার সম্পর্কে আমাকে কিছুই বললেন না, আপনার সম্পর্কে বলেন। তখন মেয়েটা ভাবতেছে, আমি তো ওকে বলি নাই যে আমার ডিভোর্স হয়েছে, যদি আমি ওকে বলি ও হয়তো বা আমার সাথে কথা বলবে না। তখন মেয়েটার সাথে ছেলেটার শুধু ফ্রেন্ডশিপই ছিল, ভালোবাসার কোনো সম্পর্ক ছিল না। আর তখন মেয়েটা মনে করলো ঠিক আছে আমি আমার সব কথাই বলে দিই, লুকায় লাভ আছে। তখন মেয়েটা বললো, দেখেন আমি একজন ডিভোর্সি একটা মেয়ে, আমার আগে একটা ডিভোর্স হয়েছিল। আর যখন ছেলেটা শুনলো মেয়েটার একটা ডিভোর্স হয়েছে, তখন ছেলেটার কাছেও খারাপ লাগলো। তখন ছেলেটা মনে মনে ভাবলো একটা ডিভোর্সি মেয়ের সাথে কথা বলতেছি। আর তখন ছেলেটা নিজের মনকে মানে নিল। এইভাবে তাদের সাথে আস্তে আস্তে অনেক কথা হতো। আর এইভাবে 5-6 মাস যাওয়ার পর ছেলেটা মেয়েটাকে অনেক ভালোবেসে ফেলে। একদিন ছেলেটা চিন্তা ভাবনা করলো, আমি তোকে ভালোবাসি, আমার ভালোবাসার কথা ওকে বলে দিই। তারপর ছেলেটা ওর ভালোবাসার কথা মেয়েটাকে বলে দিল। যখন মেয়েটা জানতে পারলো ছেলেটা মেয়েটাকে ভালোবাসে, তখন মেয়েটা বিশ্বাস করতে চাইলো না। তখন মেয়েটা ছেলেটাকে বললো, দেখো আমি তো একটা ডিভোর্সি মেয়ে, তোমার পরিবার কখনোই মানবে না আমাদের সম্পর্কের কথা। তখন ছেলেটা বলতেছে, দেখো আমি তো তোমার সাথে থাকবো, আমার পরিবার তো তোমার সাথে থাকবে না, আমি মানলেই তো হইছে। কিন্তু মেয়েটা রাজি হইতেছিল না। মেয়েটা অনেক ভয় পেতেছিল, কারণ তার আগে একটা ডিভোর্স হয়েছিল। তখন ছেলেটা অনেক পাগলামি করতেছিল। আর মেয়েটাও ছেলেটার অনেক পাগলামি দেখে তখন ছেলেটাকে বিশ্বাস করে ফেলে। আর তখন মেয়েটা বলতেছে, দেখো এর আগে আমার একটা ডিভোর্স হয়েছিল, যদি তোমাকে ভালোবাসার পর তোমাকে বিয়ে করার পর যদি আমার আবার ডিভোর্স হয় তাহলে আমি সত্যিই মরে যাব। তখন ছেলেটা বলতেছে, আমি মরে গেলেও তোমাকে ছাড়বো না। আর যখন মেয়েটা ছেলেটার কাছ থেকে কথা শুনলো, তখন মেয়েটা আরো বেশি বিশ্বাস করে ফেললো ছেলেটাকে। তখন তাদের ভিতর সম্পর্ক হয়ে গেল। আর তাদের সাথে ভালোবাসার সম্পর্ক হয়ে যাওয়ার পর তারা ফোনে অনেক কথা বলতো। ছেলেটা কখনোই মেয়েটাকে অবহেলা করতো না, মেয়েটা ডিভোর্সি বলে। ছেলেটা মেয়েটাকে অনেক ভালোবাসতো, মেয়েটাও ছেলেটাকে অনেক বেশি ভালোবাসতো। মেয়েটা প্রায় সময় ভয় পেত, কারণ মেয়েটাকে ডিভোর্সি, যদি ছেলেটা তাকে বিয়ে না করে বা ছেলেটাকে হারায় ফেলে তখন মেয়েটা অনেক কষ্ট পাবে। কিন্তু প্রায় সময় ছেলেটা মেয়েটাকে বোঝাতো। আর ছেলেটার যে বন্ধু বান্ধব ছিল তারা যখন জানতে পারলো সে একটা ডিভোর্সি মেয়েকে ভালোবাসে, ডিভোর্সি মেয়ের সাথে তার সম্পর্ক, তখন ছেলেটার বন্ধু বান্ধব তাকে নিয়ে হাসাহাসি করতো, কারণ সে একটা ডিভোর্সি মেয়েকে ভালোবাসে। কিন্তু ছেলেটা তাদের কথা কোনো পাত্তা দিত না, কারণ সে তার গার্লফ্রেন্ডকে অনেক বেশি ভালোবাসে। আর এইভাবে চলতে চলতে তাদের সম্পর্ক প্রায় 1 বছরের মতো হয়ে গেল। আর তাদের সাথে প্রায় সময় যখন ভিডিও কলে কথা হতো তাদের সাথে অনেক কিছুই হতো, যেটা আপনারা বুঝতেই পারতেছেন। এক পর্যায়ে মেয়েটার বাসা থেকে বিয়ের জন্য চাপ দিতেছিল, তখন মেয়েটা আটকাতেই পারতেছিল না। তখন মেয়েটা ছেলেটাকে বলতেছে, দেখো আমার বাসা থেকে বিয়ের জন্য চাপ দিতেছে, আমি কি করবো বুঝতেছি না, তুমি প্লিজ আমাকে বিয়ে করো। আর তখন ছেলেটাও বুঝতে পারতেছিল না কি করবে। মেয়েটা